টিচারদের চিন্তা, টিচারদের প্রবলেম নিমিশেই সলভ করবে কনফার্ম আইএস বোর্ড। কিভাবে দেখেন, এই যে এখানে যারা বায়োলজি পড়ান, আপনারা যারা হচ্ছে একটা মানুষের কি পার্ট কি আছে বডিতে, সকল পার্ট কিন্তু এখানে দেখতে পারবেন। এই দেখেন, এই যে এখানে আপনি শুধুমাত্র এইটা নিয়ে কথা বলতে পারবেন। তারপর আরো যদি যাই এই পাশে, সো স্মার্ট বোর্ড দ্বারা এখন আপনি সকল ধরনের কাজ করতে পারবেন পড়াশোনার জন্য। এই দেখেন এখানে হচ্ছে যারা হচ্ছে কেমিস্ট্রি পড়াবেন তাদের জন্য কিন্তু অনেক ফিচার আছে। সকল কিছু এক ভিডিওতে বলে দিব। এই স্মার্ট বোর্ড কারা নিবে? যারা হচ্ছে কোচিং সেন্টার চালায়, যারা হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি চালায়, যারা বড় বড় কর্পোরেট অফিস চালায়, সবার জন্য কিন্তু এই স্মার্ট বোর্ড খুবই দরকার। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে স্মার্ট বোর্ডটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে। আমাদের সাথে রয়েছে আব্দুর রহমান ভাই, রাইট? সো আব্দুর রহমান ভাই আমাদেরকে হেল্প করবে আজকের ভিডিওতে। পুরো ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এখানে আসার অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে, ওইখান থেকে চেক করে নেবেন। যাতে লাগবে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন। এই বোর্ড কি শুধুমাত্র শিক্ষা নিয়েই কাজ করে, বিনোদন কিছু নাই? কি বলেন ভাই, এটা বোর্ডে অলরাউন্ডার, অর্থাৎ আপনি সব কাজ করতে পারবেন। আপনি যদি বিনোদন দেখতে চান, সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ, আপনি এখান থেকে সুন্দর বড় পর্দায় ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে পারবেন। এই যে কত বড়, আপনি যদি এটাকে আরো বড় করে দেই, বড় পর্দা। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখেন আপনি কি শুধু খেলা দেখবেন এবং টিচার ক্লাস নেবেন সেরকমও পারবেন। কি করবেন, আপনার নোটপ্যাডটা আপনি ওপেন করে রাখলেন, বোর্ডটাকে সাইড বাই সাইড, অর্থাৎ একসাথে আপনি বিনোদন খেলাধুলা উপভোগ করতে পারছেন, এক সাইডে কিন্তু আপনি লেখাপড়া করতে পারবেন, স্টুডেন্টরা পড়াইতেও পারতেছেন। যদি এটা কেউ করবে না, খেলাও দেখতেছেন, আপনি পড়াইতেও আছে। আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং এ কিন্তু আপনি অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং দিয়ে আপনি টিচাররা কিন্তু ক্লাস নিতে পারবে। সেটা হচ্ছে আপনি একটা পেনে কিন্তু আমাদের দুইটা সাইড কাজ করতে পারতেছেন, দেখতে পাচ্ছেন দুইটা সাইড। আমি যদি ফ্রন্ট সাইড দিয়েও লিখতে পারি, আমি ফ্রন্ট সাইড। এবার আমি যদি হাইলাইট করার প্রয়োজন হয়, আমি সে কিন্তু ব্যাক সাইড দিয়েও লিখতে পারি। ও চমৎকার। এবার মজার বিষয় হচ্ছে, যদি আপনি এখান থেকে টেক্সট আকারেও কিন্তু লিখতে পারেন। যদি আমি একটা টেক্সট আকারে লিখি, সাপোজ ফন্ট সাইড, আমি এখানে টেক্সট ফন্ট দিয়ে নেই এখানে। এবার যদি আমি লিখি এখানে বাংলাদেশ লিখলাম, ও দেখেন অটোমেটিক কিন্তু টেক্সট ফন্টে নিয়ে নিছি। চমৎকার। অর্থাৎ কোন টিচার যদি বোঝানোর ক্ষেত্রে একটা স্টুডেন্টকে বুঝায়, যেরকম সাপোজ আমি যদি এখানে লিখি অ্যাপেল, APPLE অ্যাপেল, অর্থাৎ অ্যাপেল জিনিসটা কি, যেরকম ছোট একটা বাচ্চা তো অ্যাপেল লেখাটা পড়লো কিন্তু জিনিসটা কেউ তো বুঝতেছে না। আমি সেক্ষেত্রে কিন্তু এটাকে কি করতে পারি, সার্চ করতে পারি। অর্থাৎ আমি যদি এখানে সার্চ করি, দেখেন এখানে কিন্তু অ্যাপেল সুন্দর করে চলে আসে, অনেকগুলো অ্যাপেল চলে আসে। এবার জাস্ট আপনি এটার উপরে জাস্ট যে কোনো আপনার পছন্দ অনুযায়ী একটা পুশ করে ধরবেন, এই যে অ্যাপেলটা কিন্তু এখানে চলে আসলো। ওরে এইবার কিন্তু আপনি এখানে এক্সপ্লেইন করতে পারেন, অর্থাৎ এটাকে আপনি পুরো ডিটেইলস আকারে স্টুডেন্টকে বুঝাইতে পারেন। আছে আমাদের বোর্ডে এই যে পিডিএফ একটা অপশন আছে, এই যে এখান থেকে এই যে দেখেন একটা পিডিএফ আছে, এই যে দেখেন পিডিএফটা কিন্তু চলে আসলো। মানে পেন ড্রাইভে থাকবে, পিডিএফ হয়ে যাবে। পেন ড্রাইভে রাখলেন, আপনি এখানে জিমেইল লগইন করে রাখতে পারেন আপনি সুবিধা অনুযায়ী। এখানে কিন্তু এই প্রত্যেকটা পেজ ওয়াইজ, অর্থাৎ একটা পেজ ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এই পিডিএফ আমি নেব কিভাবে ভাই? আমি যদি আমার ফোনে নিতে চাই, এটা আপনি যদি ফোনে নিতে চান, এখানে যখন আপনি ক্লাস করাইলেন, সাপোজ আপনি অনেক মার্ক করে আপনি এখানে ক্লাস করাইলেন, যে ক্লাস করানোর পর এখন চাচ্ছেন যে আপনি এই ফাইলটা আপনি স্টুডেন্টে দিয়ে দেবো, রাইট? জাস্ট আপনি এখানে 3 ডট ক্লিক করবেন, আমাদের এখানে যে স্ক্যান নামে একটা অপশন আছে, এই যে আপনি স্ক্যানে ক্লিক করেন, এই যে একটা স্ক্যান কিউআর কোড স্ক্যান আসছে। আমি যদি এই কিউআর কোড স্ক্যানটা স্ক্যান করি, আপনি দেখেন আমার মোবাইলে কিন্তু এই যে সবগুলো পিডিএফ চলে আসছে। আচ্ছা, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু শেয়ার করে প্রত্যেকটা স্টুডেন্ট, মানে আপনি যা পড়াবেন আজকের ক্লাসে, যদি আপনার 10টা 20টা 50টা পেজ হয়, ওইটা আবার আপনি পিডিএফ আকারে সবাইকে দিতেও পারবেন। জাস্ট এখানে স্ক্যান করে নিয়ে যাবে। দেখেন এখানে একটা চমৎকার আমাদের ক্যামেরা আছে। আমি যদি ক্যামেরাটা অন করে রাখি, দেখেন এই যে ক্যামেরাটা আমি এখানে কর্নার অন করে রাখলাম, আমি এখানে ক্লাস করাইলাম। আচ্ছা, আমাদের এআই ক্যামেরা, সে কথা বলে কিন্তু একজন কিন্তু ধরা পড়ছে, দেখেন পিছনে কিন্তু একজন ধরা পড়ছে, এখানে কিন্তু কথা বলে ডিটেক্ট করবে তাকে। এই দেখেন, মানে যে কথা বলে সেটাকে ডিটেক্ট করবে। আমাদের এগুলো হচ্ছে এআই ক্যামেরা, অর্থাৎ আপনি ক্লাস নেন, পিছনে বসে কে দুষ্টমি করবে তাকে এখানে ডিটেক্ট করবে, আপনি দেখতে পারবেন, আপনার পিছনে তাকান লাগবে না। বুঝতে পারছি। মানে ভাই টিচারের, আমরা আগে বলতাম না টিচারের যদি পিছনে চোখ থাকতো সব দেখতে পারতো, এখন টিচারের পিছনে চোখ হয়ে গেছে। এখানে অনেক ম্যাথমেটিক্যাল শেপ আছে, আপনার এখানে বিভিন্ন আপনার যে শেপ প্রয়োজন ওই শেপটা আপনি নিতে পারেন। এখানে 3D, সাপোজ যদি এখানে কোনো ম্যাথের টিচার হয়, এখানে আপনি কিন্তু চাইলে একটা বৃত্ত, যে আপনি এখানে অনেক অপশন আছে, আমি যেহেতু অল্প সময় তো দেখাচ্ছি, যদি সে একটা বৃত্ত আঁকবে, সে এখান থেকে নিয়ে কম্পাস নিয়ে বৃত্তটা আঁকলো। আচ্ছা, তার যদি এক্সেল প্রয়োজন হয়, এখান থেকে সে এক্সেল নিতে পারলো। এটা এখানে মাঝ বরাবর একটা সমান রেখা দাগ দিল। এটাকে চাইলে আপনি বড় ছোট করতে পারবেন। এর অনেক মোটামুটি ব্যবহার আছে এখানে। মাল্টিপল আছে, অর্থাৎ মাল্টিপল বলতে একসাথে আমি অনেকগুলো কিন্তু হাত দিয়ে
কাজ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। আবার এখানে সিঙ্গেল মোড আছে, এখানে হাতের অনেক ব্যবহার আছে। মনে করেন আপনি যখন নিচে জায়গা প্রয়োজন হবে, জাস্ট আপনি 2 আঙ্গুল দিয়ে উপর টান দিবেন, আপনি নিচে। আচ্ছা, আরেকটা পেজ, ও নিচে পেজ, নিচে জায়গা, এই দেখেন। আবার আমি চাইলাম এই যে দেখেন। আবার যদি সাইডে প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে তো প্লাস চিহ্ন দিলে আপনি আরেকটা পেজ ছিল আসছে। বুঝতে পেরেছি। এবং এখানে কিন্তু বোর্ডটাকে আপনি বিভিন্ন ভাগও করতে পারেন। এখানে আমি যে 3টা ভাগ, এই যে অনেকগুলো অপশন আছে, আমি চাইলে এই যে দেখেন, এই যে এখানে একটা ভাগে কালার দিলেন, এটা একটা কালার দিলেন, এইটা একটা কালার দিলেন, অর্থাৎ একটা টিচার একটা বোর্ডটাকে 2টা 3টা ভাগ করতে পারে। যদি ইংলিশ টিচার এখানে প্রেজেন্ট টেন্স লিখলো, এখানে পাস্ট টেন্স দিল, এখানে ফিউচার টেন্স রাখলো, অর্থাৎ এক এক কালারে। সো অ্যান্ড্রয়েডের অনেক অপারেটিং আছে, এগুলো হয়তো আপনারা যদি আমাদের শোরুমে আসেন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। এবং উইন্ডোজের অনেক ব্যবহার আছে। একটা কথা বলে, একমাত্র আমরাই মোজাবুক বা আমাদের বোর্ডেই কাজ করে, আসলে এটা একটা ওয়েবসাইট। এটা হয়তো অনেকে আপনাদেরকে ভুল বুঝায়। এই যে দেখেন, এটা একটা মোজাবুক, যেটা বর্তমান বাংলাদেশ সরকারের জনপ্রিয় যে সাইট বলে ক্লাস নেওয়ার জন্য। এটা হচ্ছে মোজাবুকের একটা ওয়েবসাইট। এটা হচ্ছে হাঙ্গেরির একটা সফটওয়্যার। এবং আমি যদি 3D আকারে আপনারা চান, এই যে আমি যদি 3D আকারে দেখাই, এটা হচ্ছে 3D। এখানে প্রত্যেকটা বডি পার্টসের শেপ দেওয়া আছে। মনে করেন একটা মানবদেহ, অর্থাৎ যারা বায়োলজি পড়ায়, সে বায়োলজি পড়ায় একটা মানবদেহটা হুম্যান ফিল সবকিছু ঘুরাই ফিরে যদি দেখাইতে চায়, সেটা থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ঘুরে ফিরে। ভাই এটা যদি আমাদের সময় থাকতো রে ভাই, অনেক ভালো লাগতো। এখানে প্রত্যেকটা পার্টস দেওয়া আছে। আপনি যদি বডি পার্টসে যান, আপনার বডির প্রত্যেকটা পার্টস দেখায়। আপনি যদি বিভিন্ন এবার যদি আমি বডি পার্টের চামড়াটা খুলে ফেলি, কেমন দেখা যায়? চামড়াটা খুলে দিলাম, চামড়াটা খুললাম, এটাকে আপনি ঘুরে ফিরে দেখাইতে পারবেন। এবার যদি চামড়াটাও আমি করি, এই যে নরকঙ্কল, মানে মাসলগুলো সরাই দিলাম। এইটা কিন্তু টিচারদের খুবই, যারা বায়োলজি পড়ায়, অর্থাৎ একটা টপিকস আমি দেখাচ্ছি, এই একটা ছবি যখন ব্ল্যাকবোর্ডে আঁকতে একটা টিচারের কত সময় লাগে ভাই, এইটা বললেন না ভাই। যা যা যেই ধরনের পিকচার দেখছি আমরা, এইগুলো আপনি কিন্তু সব এখানে সুন্দর করে একবারে আপনার যখন প্রয়োজন যেটা টান করে অর্থাৎ জুম করে আপনি কিন্তু দেখতে পারতেছেন। এবার শিরাগুলো, উপশিরাগুলো আপনি যদি দেখতে চান, যে ভিতরের যে কি ম্যাটেরিয়ালস, আপনি প্রত্যেকটা বডির পার্ট বাই পার্ট আপনি পড়াইতে পারবেন। এভাবে তাদের এখানে দেওয়াই থাকবে সফটওয়্যারে, তাই তো? এখানে এখানে বিভিন্ন সফটওয়্যার আছে, যেরকম বায়োলজি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, যে সাবজেক্ট পড়ান ওই অনুযায়ী। তাই অনেক কিছু তো আমরা শিখলাম, জানলাম। এই বোর্ড দিয়ে একটা টিচার তার মানে কাজের কত পরিমাণ হেল্প পেতে পারে, এই বোর্ড না থাকলে জানতাম না ভাই। এখন বলেন, এই বোর্ডের কি কি ধরনের সাইজ আছে? আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে 55 ইঞ্চি, মানে 55 ইঞ্চি, যেটা এটা আপনি সহজে পাবেন না, সাধারণত এগুলো আনে না কেউ। কিন্তু আমরা টিচার বাজেট ফ্রেন্ডলি, অর্থাৎ যারা ছোট টিচার বা অল্প পরিসরে যারা পড়ায়, 5 জন 10 জন বা 15 জন, তাদের জন্য আমরা হিসেব করে আমরা 55 ইঞ্চিটা নিয়ে আসছি। আচ্ছা, এটা আপনি 20-30 জন পর্যন্ত পড়াতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 55, এটা হচ্ছে 65 ইঞ্চি, 65, এটা হচ্ছে 75 ইঞ্চি, 75, এইটা হচ্ছে 85 ইঞ্চি, 85। এবং আমাদের শোরুমে আরো আপনারা তো দেখছেন 86 আছে, এবং 98 আছে, এবং 110 আছে। ওকে, 98, 110 ও আছে। এবং আপকামিং নাকি 131 ইঞ্চি আসছে ভাই? নেক্সট মান্থে আমাদের সিও স্যার যে বললো, সেটা 131 আসতেছে। ওকে, সো ইনশাআল্লাহ। সো এই ধরনের প্রোডাক্টগুলো যারা স্মার্ট বোর্ড নিতে চান, কনফার্ম আইএস বোর্ড নিতে পারেন আপনারা। আপনাদের যে কোনো কাজের জন্য, আপনার কর্পোরেট অফিসের জন্য হতে পারে, প্রেজেন্টেশনের জন্য হতে পারে, ভার্সিটি, আপনার হচ্ছে কোচিং সেন্টার, সকল জায়গাতে আপনি এই স্মার্ট বোর্ড কাজে লাগাইতে পারবেন। এবং আপনার কাজের অগ্রগতি মানে 3x 4x 10x পর্যন্ত বেড়ে যাবে। সো আপনারা এখানে আসেন, দেখেন, যাতে বাছাই করে তারপর হচ্ছে প্রোডাক্ট অর্ডার করেন। আমাদের শোরুম রয়েছে চট্টগ্রামের চকবাজার 10 মিনিট স্কুল বিল্ডিং এ, খুলনার মেইন শহর পিটিআই মোড়ে হাজি বিল্ডিং এ, রংপুরের শাপলা চত্বর ডিজিটাল হাউস বিডিতে রয়েছে আমাদের শোরুম, রাজশাহীর মহিলা কলেজের বিপরীতে রয়েছে আমাদের শোরুম। এছাড়াও ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লায় আমাদের প্রতিনিধি রয়েছে। সো যারা যারা নেবেন সেখানে গিয়েও কিন্তু নিতে পারবেন, অথবা ফোন দিবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাদের পাঠিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাদের সকল ডিটেইলস জানানো হবে। আপনারা যে স্মার্ট বোর্ড নেবেন, স্মার্ট বোর্ডটির স্ক্রিনশট দিয়ে ভাইকে নক দিবেন, আর অথবা সরাসরি ঢাকার যে মেইন শোরুমটা ফার্ম গেটে, হোলি ক্রস স্কুলের বিপরীতে, ওইখানে এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।